ভাবনা কিভাবে এলো মাথায়? 2004 সালের সেপ্টেম্বর মাসে আমি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাজে যোগদান করি। আমি যখন বিদ্যালয়ে আসি দেখি বিদ্যালয় বলে কোনো কিছু নেই, ক্লাসরুম বলে কোনো কিছু নেই, একটা ভাঙা মাঠ, বিল্ডিং, কিছু ছেলে মেয়ে আছে যারা সেখানে খেলাধুলা করছে। তো শুরুতেই আমি আমার নিজের কিছু অর্থ লাগিয়ে এবং কমিউনিটির সহযোগিতাটা নিয়ে, গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমি স্কুলটা শুরু করি। সাথে সাথে স্কুল বিল্ডিংটা তৈরি হলো। মনে হয়েছে যে স্কুল বিল্ডিং করলে হবে না, স্কুল বিল্ডিং একটা হবে রঙিন এবং প্রত্যেকটা দেওয়াল, জানালা, দরজা এগুলো হবে শিশুর এক একটা বইয়ের পাতা। এই জন্য বিভিন্ন পেন্টিং করা হলো। একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে পেন্টিংগুলোর মধ্যে থেকে ওই শিশুগুলোকে এডুকেশনের মধ্যে ইনভলভ করা। রাষ্ট্রপতি পুরস্কার কবে? 2014-2015-তে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তার আগে আমাদের স্কুল পেয়েছে নির্মল বিদ্যালয় পুরস্কার, এবং নির্মল বিদ্যালয় পুরস্কারের আগে এই বিদ্যালয় নির্মল হয়েছে। বিদ্যালয়ের মধ্যে চাইল্ড ক্যাবিনেট আছে, শিশু সংসদ আছে, পুরো বিদ্যালয়টা সিংহভাগ তারা নিজেরা পরিচালনা করে। ক্যাবিনেটে কারা কারা আছে? ক্যাবিনেটে থাকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছে, যিনি সমস্ত শিশুর স্বাস্থ্য নিয়ে খোঁজ খবর নেবে, নখ চুল কেটে এসেছে কিনা বা আদার্স যেগুলো। খাদ্যমন্ত্রী আছে, আজকে কি মেনু হচ্ছে, কি রান্না হচ্ছে মিড ডে মিল সেকশনে। এছাড়াও যেটা আছে পরিবেশ আছে, তিনি পরিবেশটা তারা দেখবে যে আজকে বাগানে যে কাজগুলো হয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিনা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী আছে, এবং তারা সবাই রিপোর্টটা করে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে? প্রধানমন্ত্রী একজন, আমাদের একটি ক্লাস 4 একজন মেয়ে আছে, তারা এখানে এসেছে। এরা ক্যাবিনেটে এরা নিজেরা সবকিছু আলোচনাটা করে। গ্লোব বানিয়েছেন তো? হ্যাঁ, একটা গ্লোব বানিয়েছি। গ্রামের ছেলেরা তারা ক্রিকেট খেলাটা জানে, নিউজিল্যান্ড ক্রিকেট খেলছে, অস্ট্রেলিয়া ক্রিকেট খেলছে, আমার ইন্ডিয়ার টিম ক্রিকেট খেলতে গেছে অস্ট্রেলিয়ায়, শ্রীলঙ্কাতে, কিন্তু এই জায়গাটা যে কোথায়, পৃথিবীর কোন জায়গায়, সেটা তারা জানে না। তো এই গ্লোবটার মধ্যে দিয়ে সেই জায়গাগুলোকে যেমন চিহ্নিতকরণ করা যায়, অ্যাকচুয়ালি এদের অবস্থানটা কোথায়। সাথে সাথে এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, এর মধ্যে জল আছে, অ্যাকচুয়ালি এটা এক পৃথিবী জল। আর এটা থেকে বাচ্চাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, যেটা আমার এই 200 স্টুডেন্ট আছে, তোমার আজকে 2 লিটার বরাদ্দ, 200 স্টুডেন্টের জন্য 400 লিটার। এটা জল সংরক্ষণ এবং জল সঞ্চয়। এটা নিতে গিয়ে যে জলটা নিচে পড়ছে, এখানে একটা আমরা শিকন সহায়ক করেছি, যেটা যে সেখানে কিছু প্ল্যান্টেশন করানো হয়েছে, বাচ্চাদের দিয়ে সেই গাছগুলো লাগানো হয়েছে। যেটুকু জল পড়লো, কারণ সেই জলটা ওই গাছ টেনে নিচ্ছে, কারণ গাছের শিকড়ের মধ্যে দিয়ে 60 ফুট নিচে জলটা যাচ্ছে, যে জলটা আমরা পান করছি, কারণ এটা লিমিটেড। জোরে হাততালিও গোনার জন্য একটা